السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حناي فلتوب बुलबुल का तरन्नुम भी न हो, जन्नत हर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशाफ الدجى بجماलिही حسنت جميع خصاله صلوا عليه وآله.
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমা থেকে শুরু করে আজকের জুমা পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসার বাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি ঈমানদার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন কোরআনুল কারীমে, হে বিশ্বাসীগণ, হে স্বীকৃতি দানকারী। এই বিষয়ে গত সপ্তাহে 89টি আয়াতের মধ্যে 3টা আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 4 নম্বর আয়াত থেকে শুরু করে যতটুকু আলোচনা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আলোচনা করার এবং শোনার, সেই অনুযায়ী সুস্থতা, মন মানসিকতা, যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার সম্পর্কে, যারা বিশ্বাসী, যারা মুমিন, তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতে এই বিষয়ে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এক এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে এক একটা বার্তা, এক একটা আদেশ করেছেন, হয়তোবা কোনো কিছু নিষেধ করেছেন। আজকে 4 নম্বর আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার সম্পর্কে কি বলেছেন। কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা
فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ, ও ঈমানওয়ালারা, ও স্বীকৃতিদানকারীরা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, নিহতদের ব্যাপারে তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? নিহতদের ব্যাপারে তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। কিসাস হচ্ছে সমপরিমাণ। কিসাস শব্দের অর্থ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে, ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায়ভাবে কোনো ভাইকে, কোনো বোনকে, যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে এর পরবর্তী সমপরিমাণ আমি কিসাসের বিধান দিয়েছি, সমপরিমাণের বিচার আইন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন হিজরত করে, হিজরত করার পরে মদিনাতে কিছু ইহুদি গোত্র সেখানে বসবাস করত। সেখানে আউজ এবং খাজ্জাজ গোত্র, ইহুদি গোত্র ছিল। বনু নাজির, বনু কোরাইজা গোত্র ইহুদি গোত্র ছিল। তারা যখন ইসলাম গ্রহণ করলো ইহুদিদের মধ্যে থেকে, ইহুদির মধ্য থেকে যখন তারা ইসলাম গ্রহণ করার পরে যখন যুদ্ধ, তখন দুইটা গোত্রের মধ্যে যখন যুদ্ধ লাগতো, যুদ্ধের মধ্যে কখনো বনু কোরাইজা বিজয়ী হতেন, কখনো বনু নাজির পরাজিত হতেন, অথবা কখনো বনু নাজির বিজয়ী হতেন, বনু কোরাইজা পরাজিত হতেন। তারা কি করত? এক গোত্র যখন বনু নাজিরের যদি কেউ নিহত হতো, তার পরিবর্তে তারা বনু নাজিরের গোত্রের লোকদেরকে তারা হত্যা করত। আবার বনু নাজির যখন বিজয় অর্জন করত, তারা কখনো তারা নিজেদের এই ব্যাপারে তারা কি করেছে, তারা তাদের হত্যার পরিবর্তে তারা অর্থের বিনিময়ে বা কোনো খেজুরের বিনিময়ে, কোনো উটের বিনিময়ে তারা বিনিময় করত। আল্লাহ রাব্বুল আলামিন এইটা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমরা এখন ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের উপরে নিহত যারা হবে তাদেরকে সমপরিমাণ বিচার আইন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল হুররু বিল হুররি, স্বাধীনের বদলে স্বাধীন মানুষকে বিচারের আওতায় আনতে হবে। ওয়াল আবদু বিল আবদ, দাসের বদলে দাসকে বিচারের আওতায় আনতে হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারীকে বিচারের আওতায় আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে উপদেশ দিলেন, কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ইসলামী গভর্নমেন্ট হয়ে যায়, বিচার কেমন করতে হবে।
কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হুররু বিল হুররি, কোনো স্বাধীন মানুষকে যদি কোনো বান্দা হত্যা করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে ওই সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আবদু বিল আবদি, যদি কোনো বান্দাকে, যদি কোনো দাসকে তারা হত্যা করে, দাসের বিনিময়ে দাসকে হত্যা করতে হবে। ওয়াল উনসা বিল উনসা, যদি কোনো নারীকে হত্যা করে তাহলে ওই সম পরিমাণ নারীকেই হত্যা করতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিসাসের বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, কোন মানুষ যদি তোমাকে অন্যায়ভাবে একটা, তোমার মুখে যদি চর বা থাপ্পড় দিয়ে থাকে, ওই সমপরিমাণ তোমাকেই ওই পরিমাণ চর বা থাপ্পড় দিতে হবে। একমাত্র ইসলাম আপনাকে এই বিধান দিয়েছে। কেউ যদি আপনাকে কান ছিঁড়ে নিয়েছে বা কান কেটে নিয়েছে, তাহলে ইসলামে বিচার আচার হবে, তাহলে ওই সমপরিমাণ তার কানকে কেটে নিতে হবে। যদি আপনাকে কেউ যদি অন্যায়ভাবে কারো হাত কেটে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই পরিমাণ তাকে ওই সমপরিমাণ হাত কেটে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দেওয়ার পরে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে তা আদায় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কি বললেন আল্লাহ? একজন মুসলমানের বা যদি কোনো বেধর্মীকে, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই পরিবারের পক্ষ থেকে কোনো ভাই, কোনো পিতা, তাদের পরিবার যদি ক্ষমা করে দেয় যে আমার ভাইকে, আমার বোনকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে তার ভাইয়ের পক্ষ থেকে এটা সুন্দরভাবে অনুসরণ করতে হবে এবং সুন্দরভাবে আদায় করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পরিবার যদি আদায় করে দেয়, মাফ করে দেয়, তাহলে এটা ইহসান হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছেন, যদি তাদের দুইজন ভাই থাকে, একজন ক্ষমা করে দিয়েছে আর আরেকজন ক্ষমা করে দেন নাই, তাহলে একজনের ক্ষমার জন্য তাকে মওকুফ করে দিতে হবে আর আরেকজনের জন্য তাকে অর্থদণ্ড দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য হালকা করে দেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য সুন্দর করে দেওয়া হয়েছে। এরপর সুতরাং যে যদি সীমা লঙ্ঘন করবে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। কোরআনুল কারীমে সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসাসের বিধান আমি দিলাম, এরপরে তাদের জন্য আমি মওকুফ করার জন্য শিথিল করে দিয়েছি। তারা যদি এইটা, যদি আমি তাদের জন্য হালকা করে দিয়েছি, তারা যদি এইটা যদি আইন লঙ্ঘন করে, তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما।
আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ যদি পৃথিবী থেকে অন্যায়ভাবে হত্যা করে কোনো মুমিন বান্দাকে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠাবো। বলেন নাউযুবিল্লাহ। কিসাসের বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা কিতাবে লিখিত করে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফস, কোন মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে জানের বিনিময়ে জানি দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আইনা বিল আইনি, যদি কারো চোখকে ক্ষতি করে তাহলে চোখের বিনিময়ে চোখ দিতে হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি কারো নাককে হত্যা করে নাকের যদি কোনো ক্ষতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাকের বিনিময়ে নাকের দণ্ড দিয়েছি। ওয়াল উযুনা বিল উযুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কানের বিনিময়ে কানের বিধান করেছি। ওয়াস সিন্না বিস সিন্নি, কারো যদি দাঁতকে উপড়িয়ে ফেলে দাঁত ভেঙে ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁতের বিনিময়ে দাঁত দিয়েছি। ওয়াল জুরুহা কিসাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা কিসাসের বিধান করেছি, এটার বিনিময়ে এটা। আজকে অনেক বিচার আচার হয়, হত্যার বিচার তো দেখা যায় যে কোনো বিচারই হয় না, সাক্ষীকেই খুঁজে পাওয়া যায় না। আবার যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার ধামাচাপা দিয়ে ওটার বিচার আচারকে নস্যাৎ করে দেওয়া হয়, সঠিক বিচার পায় না। এমনকি বিচারকদেরকে টাকা পয়সা দিয়ে বিচার উল্টিয়ে পাল্টিয়ে এই কাজগুলো করা হয়, বিচার নস্যাৎ করে দেওয়া হয়। ধনী মানুষের এক রকমের বিচার হয় আর গরিব মানুষের আর এক রকমের বিচার হয়। এই যে উল্টা পাল্টার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কিসাসের বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি, যদি এইটা কোরআনের বিধান আসে তাহলে অবশ্যই অবশ্যই এটা কার্যকরী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আপনি সঠিক বিচার কখনো আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মানুষ তাকে অবশ্যই অবশ্যই কারো যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ওটার বিনিময়ে তাকে ওই মানুষকেই হত্যা করতে হবে। যদি কারো চোখকে তুলে ফেলে তাহলে চোখের বিনিময়ে চোখকেই নিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমারও আপনার উপরে বিধান নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কোরআনের এই আয়াত যদি আমি না মানি তাহলে কি আমার মুসলমানিত্ব থাকবে? আমি কি ইমানদার থাকবো? তাহলে এই আয়াত যদি না মানে তাহলে আমার ঈমানিত্ব থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। আর এই আয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমি সংগ্রাম চেষ্টা না চালাই, দেশে প্রতিষ্ঠিত করার জন্য আইনকে সাপোর্ট না করি, তাহলে আমার মুসলমানিত্ব থাকবে? আমার মুসলমানিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের সূরা বাকারার 178 নম্বর আয়াতে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিলেন, ওহে বিশ্বাসীগণ, স্বীকৃতি দানকারী, নিহতদের ব্যাপারে তোমাদের উপরে কিসাসের বিধান দেওয়া হয়েছে, আর কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। বলেন সুবহানাল্লাহ।
এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 89টি আয়াতের মধ্যে ঈমানদার বলে ডাক দিয়েছেন। তার ভিতরে 5 নম্বরে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও হে বিশ্বাসীগণ, ও ঈমানওয়ালারা, ও স্বীকৃতি দানকারীরা, ও বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 89টি আয়াতের মধ্যে 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানওয়ালারা, তার মানে যখন মদিনাতে সাহাবীরা চলে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র সাজালেন মদিনায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে গিয়েই রোজাকে ফরজ করে দিলেন আর ঈমানদার বলে ডাক দিলেন, ও ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয় নাই। তোমরা হয়তো বলতে যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমাদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছে। না, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের উপরে এক ধরনের রোজা ফরজ ছিল, অন্যান্য নবীর উপরে এক এক রকমের রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর উপরে রোজা ফরজ করা হলো। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপরে ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে আমি রোজা ফরজ করেছি। রোজা কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হে ঈমানওয়ালারা, ঈমান আনলেই কিন্তু তাকওয়া অর্জন হয় না। ঈমান আনলেই তাকওয়া অর্জন হয় না, ঈমানদার হলেই তাকওয়া অর্জন হয় না। যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন? যে আমি বলেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো। ঈমানওয়ালারা তোমরা যদি রোজা রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যে তোমরা তাকওয়া অর্জনকারী হবে। তাকওয়া মানে কেমন? রোজা আপনি রেখেছেন, রোজা রেখে আপনি গোপনে পানাহার করলেন না, অন্যায় কাজ করলেন না, আল্লাহকে ভয় করে। এই যে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি ঈমানদার বলে ডাক দিলাম। এই ঈমান আনার পরে তোমরা যদি রোজা রাখো, রোজা রাখার পরে তোমরা যদি এই কাজগুলো থেকে যদি নিজেকে সংযত রাখো, বর্জন করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তাকওয়া অর্জনকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শব্দ দুইটা আয়াতের মধ্যে। আগে ডেকেছেন ঈমানদার বলে, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানওয়ালারা, রোজা রাখো। রোজা রাখলে পরে যেই যেই কাজকে বিশ্বনবী তোমাদেরকে নিষেধ করেছে, এটা করলেই তোমরা পরহেজগারিতা অবলম্বনকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 89টি আয়াতের মধ্যে কয়টা আয়াত বলেছি? 5টা। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ঈমানদার সম্পর্কে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ الشيطان إنه لكم عدو مبين।
কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করে নাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে কি বলেছেন? পুরোপুরি প্রবেশ করো। হাফ, অর্ধেক প্রবেশ করলেন আর অর্ধেক করলেন না, অর্ধেক ইসলামের আইন কানুন মেনে নিলেন আর অর্ধেক মানলেন না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন 6 নম্বরে, তো উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি। সিলমুন মানে হচ্ছে ইসলামের মূল শব্দ হচ্ছে সিলমুন, ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে এখানেও দুইটা শব্দ, ঈমান আর ইসলাম, দুইটা কিন্তু অবশ্যই আলাদা। ঈমানদার হতে পারবেন, কিন্তু ঈমানের মধ্যে পুরোপুরি প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি যদি প্রবেশ করতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঈমানদার বলে ডাক দিয়ে বলতাম না যে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে ঈমানদারেরা এখনো ইসলামের ভিতরে প্রবেশ করতে এখনো অনেক কাজ ঘাটতি বা বাকি রয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমানদারকে ডাকলেন, বলেন, ও হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে প্রবেশ করা। আপনি ঈমান আনলেন, আল্লাহর উপরে স্বীকৃতি দান করলেন, রাসূলের উপরে স্বীকৃতি দান করলেন, কিতাবের উপরে স্বীকৃতি দান করলেন, এরপরে পুনরুত্থান দিবস, কবরের উপরে, আখিরাতের প্রতি ঈমান আনলেন। ঈমান আনার পরে নামাজ পড়লেন, নামাজের পরে রোজা রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, কিন্তু ইসলামের যে বিধিবিধানগুলো আছে ওই কাজগুলো আপনি মানলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখনো তোমাকে ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণ প্রবেশ করো নাই, ইসলামের মধ্যে তুমি এখনো পুরোপুরি প্রবেশ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমি যা নাজিল করেছি, আর বিশ্ব নবী যে হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে তোমাদেরকে যা বলেছে তা যদি মেনে না নাও, তাহলে কখনোই ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো নাই। প্রত্যেকটা জিনিসই আপনাকে ইসলামের জন্য মেনে নিতে হবে। কোরআনের যা আইন আছে, যা হালাল আছে, তা আপনাকে মেনে নিতে হবে, হালালকে তা গ্রহণ করতে হবে। যা হারাম করেছেন তা আপনাকে বর্জন করে দিতে হবে। এটা ইসলামে প্রবেশ করা। ইসলামী গভর্নমেন্ট, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত করা লাগবে, ইসলামী আইন প্রতিষ্ঠিত করা লাগবে, এটা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিছু ঈমান আনবে আর কিছু ঈমান আনবে না, তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ আমার, জমিন আমার, এই পৃথিবীতে, এই মহাকাশে, এই মহাবিশ্ব যা কিছু সৃষ্টি করেছে এর সব কিছু আমার। এই জানের মালিকও আমি আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণের মালিকও আমি আল্লাহ রাব্বুল আলামিন। মরে যে যাও এটাও আমার আদেশে হয়। সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনে যত আইন কানুন আছে আল্লাহর নামে, আল্লাহর আইনেই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, হে ঈমান এনেছো যারা। একটা উদাহরণ দিতে গিয়ে বলা যায়, যদি ট্রেন একটা চালু করলো, ট্রেন স্টেশন থেকে ট্রেন যদি চলা শুরু করে, ট্রেনের একটা চাকা বিকল হয়েছে, এখন ট্রেনের ড্রাইভার যিনি ট্রেন চালায় সে যদি মনে করে একটাই তো চাকা বিকল হয়েছে, চালাও ট্রেন অমনি যাওয়া লাগবে, কোনো সমস্যা নেই। আসলে যে ওই ট্রেনের ভিতরে যে যাত্রীগণ আছে, ওই যাত্রীগণের কি নিরাপত্তা? ওই যাত্রীগণ কি কোনো বেঁচে থাকবে নাকি? ও যাত্রী কি বেঁচে থাকবে? কখনোই বেঁচে থাকবে না। ট্রেনের সব চাকায় ভালো আছে, একটা চাকা বিকল। আর ট্রেনের চালক যদি মনে করে যে চালাও ট্রেন, চালিয়ে দিলাম, মানুষ কি একটাও বেঁচে থাকবে? একটাও বাঁচবে না।
বাসে যারা চলেছেন, বাসের একটা চাকা ডবল চাকা থাকে, একটা চাকা যদি সমস্যা হয়, ড্রাইভার যদি মনে করে যে না আমি বাস চালাই, কোনো সমস্যা নাই, যাত্রী কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। ঠিক তদ্রূপ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন দিয়েছেন, একটা যদি আপনি না মানেন তাহলে আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কখনোই ইমানদার হতে পারবেন না। আপনার মৃত্যুটা কখনো সুখর করা আনবে না, আপনার কবরের জীবনটা কখনো আপনার সুখ এনে দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ওহে বিশ্বাসীরা তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কাজ দিলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। দুই নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, শয়তানের কাজকে তোমরা অনুসরণ করো না, শয়তানের নিয়মকে তোমরা মেনে নিও না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। বলেন নাউযুবিল্লাহ, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। আর শয়তানের পদাঙ্কন কি? একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়ে দিলেন তোমরা মদ খাও না, মদ খাওয়া হারাম করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। এইটা শয়তানি কাজ। আর কেউ যদি এইটা কাজ করে তাহলে কার অনুসরণ করলো? শয়তানের অনুসরণ করলো। সুদ খাও না, সুদ খাওয়া হারাম, এইটাও শয়তানের কাজ। এইটাও যদি অনুসরণ করেন তাহলে শয়তানের পদাঙ্কন অনুসরণ করা হলো। জেনা করা হারাম, এটাও তোমাকে নিষেধ করে দিলাম, তাও তুমি এটা করলে, এটা শয়তানের পদাঙ্কন অনুসরণ করলে। হালালকে গ্রহণ করতে বললাম, তুমি গ্রহণ করলে না, তুমি শয়তানের পদাঙ্কন অনুসরণ করলে, হারামকে গ্রহণ করলে। জীবনে যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, এইটা যদি আপনি নিষেধ যদি না মেনে যদি উল্টা কাজ করেন, এই কাজগুলো হচ্ছে শয়তানি কাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। মানুষের টাকা পয়সা আমি যদি জোর জবরদস্তি করে নিয়ে নেই, সাদা তুলে নেই, সাদাবাজি করে, তাহলে এগুলো শয়তানি কাজ নয়? এই কাজগুলো হচ্ছে শয়তানি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে এটা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যে শত্রু। এখন কথা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকাশ্যে শত্রু, তাহলে শয়তান প্রকাশ্যে শত্রু, তাহলে শয়তান তো দেখি না। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলল যে প্রকাশ্যে তোমাদের শত্রু। শয়তান কি চোখে দেখা যায়? চোখে দেখি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। এখন প্রকাশ্যে শত্রু কোনটা? এই আয়াতের বিশ্লেষণ হচ্ছে এইটা, তুমি যখন মদ খাইতে গেলে মদের কথা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে তোমাকে বলে দিলাম এইটা শয়তানি কাজ, তুমি অবশ্যই সরাসরি চোখে দেখতেছো এটা মদ আর আমি এটা পান করতেছি, এটা শয়তানি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা তো চোখে দেখা যায়, এটা চোখে দেখা যায় না? এটা অবশ্যই চোখে দেখা যায়। চুরি করা, এইটাতে আমি প্রকাশ্যে নিজে নিজে চুরি করতেছি, এটা কি দেখা যায় না? এটা হচ্ছে শয়তানি কাজ। জেনা করা, নিজে প্রকাশ্যে দেখতেছি একা একা, সেটা কি দেখা যায় না চোখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই জন্যই বলেছে এটা তো প্রকাশ্যে তোমাদের দুশমন। এটাই হচ্ছে প্রকাশ্য কাজ। যে কাজগুলো শয়তানের প্রকাশ্যে করা হয় সেটাই হচ্ছে তোমাদের, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন নাউযুবিল্লাহ।
তাহলে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকলেন যে ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানওয়ালারা, তোমাদেরকে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছি। আর 2 নম্বর শয়তানের পদাঙ্গন অনুসরণ করো না। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিলেন। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে ঈমানওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি। তার মানে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে আর কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিছু মেসেজ, কিছু বার্তা দিতে চাচ্ছেন। আমানু আনফিকু, তোমরা দান করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দান করেছি। প্রথম মেসেজ হচ্ছে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি যা রিজিক দান করেছি, কাউকে টাকা পয়সা দিয়েছি, কাউকে জাগার মালিক বানিয়ে দিয়েছি, কাউকে অন্যান্য অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। তোমরা দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ইয়াতিমদেরকে দান করো, বিধবাদেরকে দান করো, গরিব মানুষদেরকে দান করো, অসহায়দেরকে দান করো, যার যেটা প্রয়োজন তোমার অর্থ থেকে কিছু দান করো। মিন ক্বাবলি আইয়া আতিয়া ইয়াউমুল লা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দান করতে হবে তোমাদের সেই দিন আসার আগেই তোমাদেরকে দান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোন দিন? কিয়ামতের দিন। তার মানে বিশ্বনবী বলেছেন যে মুমিনের কিয়ামত হচ্ছে যখন আজরাইল মালাকুল মাউত তার সামনে এসে যায়, তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। আর কাফেরদের জন্য যখন কিয়ামত সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন কিয়ামত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, সেই দিন আসার আগেই তুমি দান করো। বলেন সুবহানাল্লাহ। মরার আগেই, মৃত্যুবরণ করার আগেই তুমি দান করো। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা, অনেক সম্পদ আপনি দান করেছে আল্লাহ, কিন্তু আপনি কৃপণতা করে দান করলেন না, আল্লাহর রাস্তায় দান করলেন না। এমন একটা সময় আপনার মৃত্যু এসে গেল, কিয়ামত আপনার উপরে কায়েম হয়ে গেল। যখন আপনি কবরে ঢুকলেন, তখন আপনি হায় হায় আফসোস করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এত সম্পদ, এত অর্থ সম্পদ ছিল, আমি যদি কিছু মসজিদ মাদ্রাসায় কিছু গরিব মানুষকে দান করতাম, কিছু মাদ্রাসায় দান করতাম, তাহলে আমার এই অবস্থা, এই হালাকিকত আজকে আমার হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার অবকাশ দেওয়ার আগেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই দিন আসার আগে ওহে ঈমানওয়ালারা তোমরা দান করো। তাহলে 89টি আয়াতের মধ্যে 7 নম্বরে কি বললেন? তোমাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো। আর বললেন বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন আসার আগে দান করো, কারণ যেই দিন কোনো থাকবে না বেচা কিনা, কোনো থাকবে না বন্ধুত্ব, কোনো থাকবে না সুপারিশ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করলেন, ওহে ঈমানওয়ালারা, যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা স্বীকৃতি দান করেছো,
তোমাদের পৃথিবীর জীবন থাকতে এই জীবন তোমাদের মরণ আসার আগেই তোমরা দান করো, কারণ কিয়ামতের দিন কোনো কেনাবেচা থাকবে না, কোনো দোকানপাট থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না। সেই দিন কোনো বন্ধু তোমার কাজে আসবে না, সেই দিন কেউ কারো সুপারিশ কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্যই সতর্ক করলাম, তোমরা যদি পৃথিবী থেকে দান করো, তোমরা যদি আমার মসজিদকে, আমার মাদ্রাসাকে, আমার ইসলামকে, আমার দ্বীনকে যদি তোমরা প্রতিষ্ঠিত করার জন্য যদি অর্থ করে দান করো, ধর্মীয় প্রতিষ্ঠানে যত জায়গায় দান করার দরকার যদি তুমি করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই প্রতিশ্রুতি দিলাম, এই সওয়াবের কারণে কিয়ামতের দিন তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে জান্নাতে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই দিন কি মানুষের কোনো টাকা পয়সা থাকবে, কোনো অর্থ করি থাকবে? কাফনের কাপড়, 3টা কাফনের কাপড় আর 5টা কাফনের কাপড় দিয়ে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হলো। এরপরে আপনি কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবেন, নাই আপনার হাতে টাকা, নাই অন্য কিছু, কোনো বিনিময়ের কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি ইমানদার বলে ডাক দিলাম, কিয়ামত আসার আগে, মৃত্যু আসার আগেই তুমি কিছু দান করো, তাহলে তোমার কবর থেকে শুরু করে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তোমার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর যারা অস্বীকার করে, যারাই কাফের, তারাই হচ্ছে জালিম। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাক দিলেন, আর কয়টা মেসেজ দিলেন, তোমরা তোমাদের রিজিক থেকে দান করো, আর তোমাদের কোনো কেনাবেচা থাকবে না কিয়ামতের দিন। এই যে তোমাদেরকে আদেশ দিলাম, যারা এটা মানবে না তারাই হচ্ছে কাফের, আর যারাই কাফের হবে তারাই হচ্ছে জালেম হবে, জুলুমকারী হবে, স্বৈরাচার হবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 89টি আয়াতের মধ্যে গত সপ্তাহে বলেছিলাম 3টা, আর এই সপ্তাহে বলেছি 4টা, মোট কয়টা হলো? 7টা হলো। এই 89টি আয়াত দিয়ে যতদূর আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করবেন, ততদিন পর্যন্ত এই 89টি আয়াত সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে কোরআনুল কারীমে 89টি আয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন যে 89টি আয়াত দিয়েছেন। কখনো আদেশ করেছেন, কখনো কিছু নিষেধ করেছেন, কিছু বার্তা আপনাকে দিয়েছেন যাতে করে আপনি মজবুত ইমানদারি হন, মুসলমান হন, খাঁটি ইমানদার হয়ে আপনি কবরে যেতে পারেন। এই মেসেজে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা আয়াত এই 2 সপ্তাহ মিলে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা সুন্নাত নামাজ পড়েন।